মহাত্মা বাসেশ্বরের 5 টাকার কয়েন দেখতে পাচ্ছেন কপার নিকেলের। এর কিন্তু স্টিলেরও কয়েন পাওয়া যায়, এটা হচ্ছে কপার নিকেল। হাতে সময় কম, স্টিলের কয়েন দেখাচ্ছি না। এই কয়েনের একটা দামি কয়েন সম্পর্কে বলবো। সেই কয়েন সম্পর্কে বলার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই যে একটা তুলে নিলাম, এটা হচ্ছে মহাত্মা বাসেশ্বরের 5 টাকার কয়েন। এই দেখুন মহাত্মা বাসেশ্বরের, এটা 2006 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করেছিল বোম্বাই মিন্ট থেকে। এখানে কিন্তু ডায়মন্ড রয়েছে, দেখুন দেখুন ছোট্ট করে ডায়মন্ড আঁকা রয়েছে। এই যে মহাত্মা বাসেশ্বরের 5 টাকার কয়েন, এই কয়েনের মধ্যে একটা দামি কয়েন আছে, সেই দামি কয়েন সম্পর্কেই জানবো। এই কয়েনগুলো কিন্তু কমন কয়েন, এগুলো কমন, এগুলো যতগুলো দেখছেন সেগুলো কিন্তু সব কমন, এগুলো যা দেখছেন সব কমন, অর্থাৎ এগুলো প্রচুর পরিমাণে। এই যে আমার হাতে একটা কয়েন দেখতে পাচ্ছ মহাত্মা বাসেশ্বরের, এইখানে দেখুন ভালো করে দেখুন, এই যে এম রয়েছে, এখানে এম মিন মার্ক, এই যে ভালো করে দেখুন এম মিন মার্ক, এম কথা হচ্ছে মুম্বাই। এই কয়েনটা প্রুফ সেটের কয়েন, এই দেখুন প্রুফ সেটের ডাইস কিন্তু এখানে বসে গেছিল। তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা 500, 700, 1000, 1500 টাকায় কিন্তু আমার কাছে প্রতি পিস বিক্রি করতে পারবেন। মহাত্মা বাসেশ্বরের এই কয়েন নয় কিন্তু, এগুলো হচ্ছে নর্মাল। এগুলো ভালো করে দেখুন, এই যে দেখুন এগুলো কিন্তু নর্মাল কয়েন, এখানে কিন্তু কোনো প্রকার এম নেই। এই এম লেখা থাকতে হবে এখানে, এই যে এম রয়েছে দেখুন, এম বড় করে, এম মানে মুম্বাই। তখনকার দিনে প্রুফ সেটে লেখা হতো, জানেন তো আপনারা, যে প্রুফ সেটে থেকে তৈরি করা হলে এম। প্রুফ সেট মানে কি, যেগুলো কিন্তু পাবলিকে সার্কুলার করতো না, এটা নন সার্কুলার, অর্থাৎ এগুলো যারা কিনতে চাইতো আরিবের কাছ থেকে তারাই কিন্তু সেই কয়েনগুলো পেতো। তাই এই ধরনের এম লেখা থাকলে এই কয়েনগুলো কিন্তু দামি কয়েন, আর এইগুলো কিন্তু সম্পূর্ণ কমন।